হ্যালো ফ্রেন্ডস, একে টিপসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের ইন্টারভিউ রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে। তো আজকে আমার সাথে আছেন আমার স্যার এসআই সুব্রত সাহা। স্যার নমস্কার আপনাকে। নমস্কার। তো স্যারের কাছ থেকে সমস্ত অভিজ্ঞতা আমরা নেব এবং স্যারের কাছ থেকে বিভিন্ন কিছু জানতে চাইবো যেগুলো তোমাদের উপকারে আসবে। তো চলো আমরা সেই পর্বে যাই। তো স্যার, তাহলে আজকে আমরা এই ইন্টারভিউ রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। একজন নিউ কামার যখন কোনো ইন্টারভিউ দিতে আসবে তাকে কী কী করতে হবে এগুলো যদি একটু ক্লিয়ার করে বলেন ভালো হয়। দেখো, যেই আসবে ইন্টারভিউ দিতে তার বেসিক কতগুলো জিনিস তার মাথায় সবসময় রাখা উচিত। সেটা হচ্ছে, যদি একদম বাইরের থেকে শুরু করি, ইন্টারভিউ রুমে ঢোকার আগের দিয়ে শুরু করি, তাহলে তার ড্রেস আপটা একটা সুন্দর গেট আপে থাকা উচিত। সুন্দর গেট আপ বলতে যে চকচকে ড্রেস তা নয়, একটা ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট পরবে, আর ফর্মাল একটা জুতো পরবে, ঠিক আছে। আর চুল দাড়িগুলো কাটা থাকবে ঠিকঠাক ভাবে, ঠিকঠাক করে, যাতে একটা মাডনেস থাকে, নিজে একটা মডার্ননেস থাকে। সেটা যেন তার বেসিক। আমার খুব হাই ফাই হতে হবে এরকম কিছু ব্যাপার নেই, আমার এই বেসিক জিনিসগুলো থাকলে চলবে। এবার ব্যাপার হচ্ছে আমাদের ইন্টারভিউ রুমে। এবার ইন্টারভিউ রুমে যারা থাকবে সেখানে থাকবে ডিআইজি র্যাঙ্কের থাকেন, এসপি র্যাঙ্ক বা সিও র্যাঙ্কের থাকেন, তারপরে ডিএসপি র্যাঙ্কের থাকেন, আর একজন সাইকোলজিস্টও থাকেন। এবার এই সংখ্যাটা চেঞ্জ হয়, অনেক সময় একই রকম থাকে, এটা ডিপেন্ড করে। বাট আমাদের ওসব নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই যে কে আছে বসে। আমরা শুধু ভাববো একজন ইন্টারভিউয়ার বসে আছে যে আমাকে চেক করছে আমি এই জবের জন্য উপযুক্ত কিনা। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখনই ইন্টারভিউ বোর্ডের নামটা ডাকবে ইন্টারভিউয়ের জন্য, দরজাটা খুলে সোজা একদম যাবে, বডি স্ট্রেট থাকবে। তারপরে ওনারা যখন বসার পারমিশন দেবে তখন সেখানে গিয়ে সুন্দরভাবে বসবে। বসার পর ফার্স্ট যিনি থাকবেন, দেখলেই বুঝতে পারবেন সামনাসামনি, ওনার সাথে আই কন্ট্যাক্ট রাখবে। আর মুখে থাকবে একটা হালকা হালকা স্মাইল, বিশাল স্মাইল নয়। আর চোখে যেন সবসময় কনফিডেন্সটা থাকে। কনফিডেন্স হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে। কনফিডেন্সের উপরে সবকিছু ডিপেন্ড করে। তুমি কি কোয়েশ্চেন পারলে না পারলে সেগুলো পরের ব্যাপার, নিজে সেই কনফিডেন্সটাকে রাখতে হবে, ঠিক আছে। এরপর তুমি ওখানে বসলে তোমার একটা হালকা স্মাইল থাকবে মুখে, মুখের মধ্যে কোনো বিরক্ত বা খুব টেনশনে পড়ে গেছো এরকম কোনো জিনিস থাকবে। টেনশন তো স্যার দেখুন যখন সে প্রবেশ করছে থাকবে, কিন্তু সেটাকে মানে চেপে রেখেও যেন একটা মুখে হাসিটাকে রাখতে হবে। চেপে রেখে এর জন্য একটা জিনিস করতে হবে, আমিও করেছি এবং অনেকেই করেছে এবং খুব ভালো সুফল যেটা দিয়েছে সেটা হচ্ছে, বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্যাপারেই বলো যে আমার নাম এই, বাবার নাম ওই, আমি এখানে থাকি। তারপর সেটাকে একটুখানি বাড়াও, আমার হবি কি আছে, সেই হবি কি জিনিস, তুমি কত অবধি পড়েছো, এইগুলো নিজেকে আয়নার সামনে যখন বলতে থাকবে দেখবে এই কনফিডেন্সটা চলে আসবে। অনেকে যারা এমনি এক্সপিরিয়েন্সড আছে তারা অলরেডি ভালো মতন করতে পারবে, কিন্তু যারা নেই তারা এটা চেষ্টা করবে, হয়ে যাবে, কোনো ঘাবড়াবার কিছু নেই। এটা হলো ফার্স্ট, এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স। পরে চলে আসি কিরম ভাবে কথা বলবে। দেখো, তুমি যে ভাষাতে কমফোর্টেবল সেটাতেই বলবে। যদি তোমাকে জিজ্ঞাসা করে কোনো কমফোর্টেবল ভাষা কি বলতে চাইছো, তাহলে সেটা তুমি বলবে যে আমি স্যার বাংলাতে, আমার যদি মনে হয় আমি হিন্দি বা ইংলিশ, সেটা তুমি সেটাই বলবে। তারপরে তুমি দেখো কি চাইছে তোমার সাথে। সাধারণত লোকাল ল্যাঙ্গুয়েজেই কথা বলতে বলে, তো খুব একটা অসুবিধা হবে না। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি আমরা বাংলা, হিন্দি বা ইংলিশটাকে মেনলি প্রেফার করে। তুমি কিরম ভাবে বলবে, ভয়েস হবে তোমার একদম আস্তে নয়, খুব জোরে নয়, একটা মডারেট সাউন্ড হবে, যেটা একজন তোমার সামনে 1 ফুট 2.5 ফুট দূরে থাকলে যেরকম শুনতে পায় সেরকম ভাবে সবার কানে যাবে। পরিষ্কার ভাষায় বলতে হবে, এই বলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর সবসময় যখনই কেউ কোয়েশ্চেন করবে তার চোখের দিকে তাকিয়ে হালকাভাবে উত্তর। তুমি যদি না পারো, পারবে না, ঠিক আছে, বলে যাবে স্যার জানি না, কোনো ঘোরাবে না, কোনো রকম এক্সট্রা কথাও বলবে না। ধরো তোমাকে জিজ্ঞেস করলো হবি কি, তোমার হবি অন্য সবার মতো নাই থাকতে পারে। তুমি অত সবার মতন যে বিশাল, কেউ গিটার, সিঙ্গিং,
ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সমস্ত জিনিস নিয়ে একদম থাকবে, বলে দিলাম। তোমার না থাকতে পারে, অনেকে মাল্টি ট্যালেন্টেড, তারা সেটা বললো। তোমার যদি মনে হয় তোমার বই পড়া, তুমি বই পড়া। অবশ্যই যখনই বই পড়ার কথা বলো তখনই বলবে কোন লেখক তোমার পছন্দের, জিজ্ঞাসা করবে। সুতরাং তুমি যেটা বলবে হবি, সেটার ব্যাপারে তোমার একটু নলেজ থাকা দরকার, ঠিক আছে? আর তোমার যেটা সেটা কখনোই বলবে না। তুমি ফুটবল খেলা দেখো না, ফুটবল খেলা জানো না, কিন্তু বলে দিলে যে আমার ভালো লাগে হচ্ছে ফুটবল খেলা, এটা যখনই বলবে তখনই আরে এমন প্রশ্ন করে দিল, তুমি সেটা শুনেছো হয়তো, এরপরে তোমার সবচেয়ে ভালো ফেভারিট প্লেয়ারকে, তোমাকে বলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তুমি বলে দিলে, বা তুমি বলে দিলে মেসি। এই বলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাব ফুটবলের খেলে, তোমার তো ভাই অত দেখানো, তুমি বলে দিলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে, এখন তো সেখানে খেলে না, তাহলে সৌদির কোন দেশে খেলছে সেইগুলো থাকবে। এভাবে কোনো একটা এমন ট্রিক কোয়েশ্চেন করে যখন বুঝে যাবে না এই মিথ্যে কথা বলছি শুধু ইমপ্রেস করানোর জন্য, সুতরাং ফেক ইমপ্রেস হবে না, যেটুকুনি জানো কতটুকু হবে। এরপরে ধরো তোমাদের কিরকম দিন প্রশ্ন আসতে পারে, তাহলে এরপরে কোথায় চলে যাবে, সবসময় যাবে নিজের আন্ডারে কোয়েশ্চেনটাকে নিয়ে নাও। নিজের আন্ডারে কোয়েশ্চেন নিয়ে নাও মানে যখনই হবির দিকে যাচ্ছে, তুমি হবি তোমার যেটা জানো সেটাই। তোমার যদি বই পড়া হয় বই পড়া, তোমার যদি রান্না করা তাহলে রান্না করাই হবে তোমার হবি। তোমার যদি গান শুনতে ভালো লাগে তাহলে গান শোনাটাই তোমার হবি হবে, তুমি অন্য কিছু বলতে যাবেন। সবারই আশা করি কিছু না ছোটখাটো থাকে, অবশ্যই হবি থাকবে, ঠিক আছে? এরপরে যখন কি আসতে পারে প্রশ্ন, মেনলি যখন আসে তখন এই যে সাবজেক্ট নলেজ, তুমি যেটা নিয়ে পড়াশোনা করেছো। কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড, কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড, বা কেউ সাহিত্য নিয়ে পড়লে তখন সাহিত্যের কথা জানতে চাইবে। কেউ ধরো সায়েন্স নিয়ে পড়ে, তাহলে সেখানে টেকনোলজি কিছু ছোটোখাটো প্রশ্ন হতে পারে। তো এই সমস্ত জিনিসের মধ্যে আবার কমন হচ্ছে জেনারেল নলেজটা। জেনারেল নলেজের মধ্যে কিরকম জিনিস পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স। ধরো হট করে জিজ্ঞেস করে ফেললো, একটা সায়েন্স নিয়ে তুমি পড়ো, লাস্ট যে এটা ইসরোর থেকে যেটা ছেড়েছে লঞ্চ, সেই বা স্পেসে, সেটা কবে হয়েছে, কি কারণে হয়েছে, কি আছে তার বৃত্তান্ত, এটা জানতে চাইলো। তারপরে জানতে চাইলো যে মুন মিশনের সাউথ পোলে যেটা গেছে সেটা জানতে চাইতে পারে, কারণ এগুলো হট টপিক থাকে সবসময়। এছাড়া বললো ডিআরডিও নতুন অ্যাসল্ট রাইফেল কি তৈরি করেছে, সেটাও জানতে পারে। রিসেন্ট যে ঘটনাবলীগুলো ঘটেছে এগুলো একটু দেখে, হ্যাঁ ওইগুলোই মেনলি দেখতে হয়, যে বিশাল কিছু আমাকে করতে হবে তা নয়, যেগুলোর উপর তোমার নলেজ থাকবে। আর যেটা তুমি জানবে না, কোনো করবে না, হ্যাঁ স্যার জানি না, তোমাকে সবকিছু জানতেই হবে। আমি সায়েন্স পড়েছি মানে সবকিছুই জানবো, আমি আর্টস পড়েছি মানে বা আমি সাহিত্য নিয়ে পড়েছি বলে সমস্ত কবিদের নাম জানবো, সমস্ত কবিতা জানবো, এরকম কোনো কিছু নেই। সুতরাং সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেই হিসেবে উত্তর দিতে হবে, কোনো বাড়তি কথা বলবো না, ঠিক আছে? বিশাল অনেক সময় হয়তো তোমাকে ইন্টারভিউ টেবিলে অত্যন্ত মজা করে বসলো তোমার সাথে, তুমি হ করে হেসে দিলে সেটাও করবে, হ্যাঁ হালকা একটা, ঠিক আছে, হালকা স্মাইল, সেটাও নিয়ে, কিন্তু কখনোই সেটা বেশি হবে না। এগুলো হচ্ছে সাইকোলজিক্যালি জিনিসগুলো চেক করে। তুমি দেখবে অনেক সময় অনেকে বলে আমার ইন্টারভিউ 10টা প্রশ্ন জিজ্ঞেস করে, সাধারণত কত সময় দেবে তোমাকে, 5 থেকে 7 মিনিট সময় দেবে তোমার পেছনে, তো বলে 10টা প্রশ্ন করেছে। কেউ বললো আমি 8টা তো পারিনি, তাও দেখবে চাকরি হয়ে যায়, কারণ সে পারিনিটাকেও সুন্দরভাবে বলে, সে পারিনি ঠিক আছে এটা আমি জানি না। আর দেখবে অনেকে 5-6টা ভালো অ্যান্সার দিল, তারপরেও হলো না, হয়তো সে সেরকম ভাবে বলেনি। আর যে সবেতেই ভালো বলে সেটা অবশ্যই তার ভালো হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তুমি যেটা জানো না সেটা ক্লিয়ারলি বলে দেবে, এটাই হচ্ছে মেন জায়গায় থাকবে। এইভাবে তোমাকে এগাতে হবে। আর দেখবে ওখানে যত সম্ভব একজন সাইকোলজিও থাকে, সে তোমার বসে থাকা থেকে শুরু করে তোমার কিরকম ভাবে উত্তর যেতে হবে সব অবজার্ভ করে। বেসিক্যালি পুলিশের ক্ষেত্রে কি হয়, তুমি যে সবকিছু জানবে পড়বে তা না, তোমাকে একটা ট্রেনিং দেওয়া হবে, সেই ট্রেনিং এর মাধ্যমে তুমি শিখবে, সেইগুলো তোমার কাজে লাগবে। বেসিক জিনিসগুলো থাকে, এগুলো সবসময় সবাই জানবে সেটা তো নাও হতে পারে, তবে হ্যাঁ প্রধানমন্ত্রী কে আছে, প্রেসিডেন্ট কে আছে, ভাইস প্রেসিডেন্ট কে আছে, এই জিনিসগুলো তো অবশ্যই জানা দরকার, যেগুলো মানে জেনারেলের মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এই জেনারেল নলেজটা একটুখানি তো রাখতেই হবে, এইভাবে তোমাকে এগাতে হবে, ঠিক আছে? এই কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিলে, যেগুলো রিসেন্ট আসছে বা যেগুলো হবে, মেবি হতে পারে T20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, নেক্সট অলিম্পিক কোথায় হবে, তার মানে পুরো কোর্স হিসাবটাকে যদি করে নেওয়া যায়, ওর মধ্যে ক্রিকেট, ফুটবল, মোটামুটি রিসেন্ট কি আসছে আপকামিং বা কি হয়ে গেছে জাস্ট রিসেন্টলি, সেই সব জিনিস জানতে হতেই পারে। কিংবা ধরো ওই যে অ্যাওয়ার্ড দিল, অর্জুন অ্যাওয়ার্ড দিল, কে পেলো, কোন এতে পেলো, ঠিক আছে, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কে পেলো, এই জিনিসগুলো কে দেয়, এটাও একটা জায়গা থাকছে। বা
বা পদ্মশ্রী, পদ্মভূষণ কি কাকে দেওয়া হলো, ভারতরত্ন কাকে দেওয়া হয়েছে গতবার, এই ধরনের জিনিসগুলো তোমাকে একটু জেনে রাখতে হবে, যেগুলো তোমার কাজে লাগবে ইন্টারভিউতে। তোমাকে বিশাল চাপ নিতে হবে। এবার ধরো তোমাকে কিছু জিজ্ঞেস করলে তুমি পারলে না, তুমি ওখানে ঘাবড়ে যাবে না, নাই পারতে পারো, পারতে হবে এরকম কিছু নয়। তুমি নাও জানতে পারো তোমার এই মুহূর্তে মাথায় আসছে না, তুমি সেরকম ভাবে বলবে স্যার আমার এই মুহূর্তে মাথায় আসছে না, আমি ভুলে গেছি, ব্যাস। কিন্তু তুমি ঘেমে গেলে, ঘাপে গেলে, বাবা এটা আমি পারলাম না দিতে, তো এই জিনিসগুলো সেটা তখন বাজে হবে। তো সেইভাবে যাবে। এরপরে যখন স্যারেরা তোমাকে বলবে ঠিক আছে হয়ে গেছে তুমি আসতে পারো, তখন তুমি উঠে দাঁড়াবে, একদম পিঠ দেখাবে না, সাইড দিয়ে বেরিয়ে ইন্টারভিউ থেকে বেরিয়ে আসবে মেনলি। আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে ধরো ইন্টারভিউ এর জন্য কয়েকটা জিনিস, যেমন পুলিশেদেরও অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, তোমার যে কোন র্যাঙ্ক বা পোস্ট কি আছে, জোন কি আছে, এইগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। সেটা কলকাতা পুলিশের ক্ষেত্রেও দেখতে হবে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও হলে দেখতে হবে কলকাতা পুলিশের কবে স্ট্যাবলিশড হয়েছে, ঠিক আছে, কি কি জোন আছে, কোন কোন ভাগে ভাগ করা আছে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে দেখে নিতে হবে। বা কলকাতা পুলিশের সিপি কে আছে, কোনো জোনের এখন জিজ্ঞেস করতেই পারে যে এই জোনের ডিসি কে আছেন, তো সেইগুলো একটু দেখে রাখবে, একটু জোন বা র্যাঙ্ক গুলো কি আছে পুলিশের, এগুলো হালকার মধ্যে দেখে রাখবে। এগুলো ইজিলি অ্যাভেলেবেল আছে, আমরা গুগল করলেই সেগুলো পেয়ে যাব। যে এইরকম একটা মোটামুটি জেনে রাখবে। আর সবসময় ইন্টারভিউয়ারকে নিজের জন্য নিয়ে আসবে, তুমি যে জোনে সবথেকে মানে বেশি এক্সপার্ট আছে, নলেজ আছে তোমার যে জোনে। সাপোজ আমি ম্যাথসে ভালো, তাহলে আমি ম্যাথস থেকে আমি তাকে ম্যাথসে নিয়ে আসবো। সাপোজ আমার যখনই হবি বললো, ইন্টারভিউ তোমাকে তো নিশ্চয়ই তোমাকে নিয়ে 1 ঘন্টা বসে থাকবে না, 5 থেকে 7 মিনিট বসে থাকবে, ম্যাক্সিমাম 10 মিনিট বসে থাকবে। তাহলে তুমি যদি ওই সময়ের মধ্যে নিজেকে নিয়ে যাও, হট করে বলে তুমি আমার ক্রিকেট ভালো খেলে, হ্যাঁ স্যার বলে, তাহলে তুমি কোথায় খেলেছো, স্যার আমি ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে গেলে তখন তোমাকে ক্রিকেট থেকে বসো। তুমি চাইবে তোমার কোয়েশ্চেনগুলো যেন এমন করবে যে তোমাকে ওইখানের মধ্যেই সময়টা বেশি খেয়ে নেবে, অর্থাৎ তোমাকে ওই জোনের মধ্যেই কোয়েশ্চেনগুলো করবে, তাহলে তোমার দিতেও সুবিধা হবে। সবসময় তুমি যেটা আছো সেটাকেই দেবে, তাহলে সুবিধা হবে, তোমার অ্যান্সার দিতেও সুবিধা হবে, এবং সেটা সবকিছু তোমার পক্ষেই যাবে। এইভাবে এগাবে। আশা করি এই একটা মিনিমাম এইটুকুনি নিয়ে চললে ইন্টারভিউ ভালো হবে, খুব চাপ নিতে হবে না। ইন্টারভিউর জন্য যে বিশাল কিছু আমার টেনশন হয়ে যাচ্ছে, ওরকম চাপ নেওয়ার কিচ্ছু দরকার নেই। যেটুকুনি আমি বললাম প্রথমত, যে যেখানে যে স্যারেরা বসে থাকুক, ডিআইজি বসে থাকুক, সিও স্যার বা এসপি র্যাঙ্কের থাকুক, এসপি সেই স্যারদের যিনি বসে থাকুক, কোনো ঘাবড়ানোর দরকার নেই। ওনারা খুব ভালোভাবেই কথা বলেন, তোমাকে কমফোর্টেবলই থাকবে সেখানে, সেটা বোঝেন ওনারা যে একজন ইন্টারভিউয়ার আসছে, একজন পুলিশ পার্সোনাল, তো একজন সিভিলিয়ান একজনের আসছে, সেই কমফোর্টটা তারা দেন সাধারণত, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো ঘাবড়াবে না, নিজের পোশাকটা ঠিক রাখবে, ওখানে গিয়ে বসবে, মুখে হালকা স্মাইল থাকবে, কনফিডেন্স থাকবে চোখের মধ্যে, স্পিকিং পাওয়ার থাকবে, খুব লাউডলি বলবে না, খুব স্লোলি বলবে না, জানি দিয়ে সবাই ভালো মতন দেবে। সবাইকে বেস্ট অফ লাক। যাই হোক, আমরা স্যারের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পেলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। তো পরবর্তীতে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই তোমাদের জন্য কমেন্ট আশা করব যে তোমরা কমেন্ট করবে, আমরা স্যার থেকে জেনে নেব। স্যারকে ধন্যবাদ স্যারের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ। থ্যাংক ইউ।